জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 13। গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া, সুনিতা সবার নিকট গেলা গৌর হরি, বলো বলো বলে সবারে শিরে হস্ত ধরি। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে গোপ বালকেরা উচ্চই স্বরে হরি হরি ধ্বনি দিচ্ছিল। গোপ বালকদের মুখে হরি হরি ধ্বনি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন। তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত দিয়ে তিনি বলেছিলেন, বলো বলো। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলের স্তুতি করে বলেছিলেন, তোমরা ভাগ্যবান, তোমরা হরিনাম শুনিয়ে আমাকে কৃতার্থ করলে। গুপ্তে তা সবাকে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। গোপনে সেই সমস্ত গোপ বালকদের ডেকে এনে এবং প্রবন্ধ বলে নিত্যানন্দ প্রভু তাদের শেখালেন। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তোমাদের বৃন্দাবনের পথের কথা জিজ্ঞাসা করবেন, তখন তাকে তোমরা গঙ্গার তীরের পথটি দেখিয়ে দিও। তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীরে পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমনও করিল। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোপ বালকদের জিজ্ঞাসা করলেন, শুনো শিশুগণ, বলো দেখি কোন পথে আমি বৃন্দাবনে যাব, তখন শিশুরা সকলে তাঁকে গঙ্গা তীরের পথ দেখিয়ে দিল। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু সেই পথে গমন করলেন। আচার্য রত্নেরে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাঁই। মহাপ্রভু যখন গঙ্গা তীর পথে চললেন, তখন শ্রী নিত্যানন্দ প্রভু আচার্য রত্নকে বললেন, আচার্য রত্ন বলতে চন্দ্রশেখর আচার্যকে, তুমি এক্ষুনি অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যাও। প্রভু লয়ে যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শচী সহ লইয়া আইসো সব ভক্তগণ। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিলেও পরিচয়। শ্রী নিত্যানন্দ প্রভু তাকে বললেন, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গা তীরের পথে শান্তিপুরে নিয়ে যাব এবং অদ্বৈত আচার্য প্রভু যেন সেখানে নৌকো নিয়ে সাবধানে অপেক্ষা করেন। তারপর তুমি নবদ্বীপে গিয়ে শচীমাতা এবং অন্যান্য সমস্ত ভক্তদের নিয়ে ফিরে এসো। আচার্য রত্নকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে পাঠিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার আগমন বার্তা জানালেন। প্রভু কহে, শ্রীপাদ তোমার কোথাকে গমন? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? তিহু কহেন, করো এই যমুনা দর্শন। এত বলি আনিল তারে গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গারে যমুনা জ্ঞানে। অহো ভাগ্য যমুনারে পাইলু দর্শন, এত বলি যমুনার করেন স্তবন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন প্রেমাবিষ্ট ছিলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে নিত্যানন্দ প্রভু কোথায় যাচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন যে তিনি তার সঙ্গে বৃন্দাবনে যাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন আর কত দূরে? নিত্যানন্দ প্রভু উত্তরে দিলেন, এই দেখো, এই তো যমুনা নদী। এই বলে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গার সন্নিকটে নিয়ে এলেন এবং মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গঙ্গা দেবীকে যমুনা বলে মনে করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আহা, আমার কি সৌভাগ্য, আমি যমুনার দর্শন পেলাম। এভাবেই গঙ্গাকে যমুনা মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনার স্তব করতে লাগলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।